বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার থেকে শুনেছি কোনো বান্দা যদি রাতে কিয়ামুল লাইল করে, অর্থাৎ ইবাদত করে, সে যদি নিচু আওয়াজে কোরআন তেলাওয়াত করে তার জন্য উত্তম। উঁচু আওয়াজেও কোরআন তেলাওয়াত করতে পারবে, তবে যদি তার তেলাওয়াতের কারণে আশপাশের ব্যক্তিদের ঘুম ভেঙে যায় সে গুনাহগার হবে। সেজন্য আপনার কথার দিকে লক্ষ্য করে পয়গম্বর আমি উঁচু আওয়াজে কোরআন পড়িনি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলে, ওমর, কেন তুমি রাতে জোরে আওয়াজে কেন কোরআন তেলাওয়াত করলে তোমার নামাজে? ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার থেকে শুনেছি কোনো বান্দা রাতে যদি দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে উঁচু আওয়াজে কোরআন তেলাওয়াত করে, তার কোরআন তেলাওয়াতের আওয়াজ যত দূর যায় তার আশপাশ এই এরিয়ার ভিতরে কোনো শয়তান বসবাস করে না। এজন্য আমি জোরে আওয়াজে কোরআন তেলাওয়াত করেছি, উঁচু আওয়াজে করেছি। রাসূল, আমার কি কোনো বেয়াদবি হয়েছে? ওমর বলে, আমার কি কোনো বেয়াদবি প্রকাশ পেয়েছে আমার থেকে? পয়গম্বর বলে, না না ওমর, বেয়াদবি প্রকাশ পায়নি, তবে তোমারটাই আফজল হয়েছে, উত্তম হয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত সারাটা জীবন কাঁদতে কাঁদতে ওমর ইবনুল খাত্তাবের চোখ দিয়ে নালা রেগ হয়ে গিয়েছে, পানি পড়তে পড়তে, পানি চোখ দিয়ে গড়িয়ে পড়তে পড়তে আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে চোখে দাগ পড়ে গিয়েছে, চোখে ছানি পড়ে গিয়েছে। কবরের পাশ দিয়ে যখন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতেন, ওমর কাঁদতেন আর বলতেন, এই কবরবাসী গো, তোমরা যেভাবে চলে গিয়েছো আমি ওমর ওইভাবে চলে যাব। গাছের পাতায় গাছের ডালে পাখি বসে বসে কিচির মিচির আওয়াজ করে ওমর বলে, হে পাখি, আমার জীবনটা যদি তোদের মতো হতো, বলে উন্নত হতো, আমার বড় ভালো হতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, খলিফাতুল মুসলিমিন, আপনি কি বলেন? দুনিয়াতে থাকা অবস্থায় যে মালিক আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, অর্ধ পৃথিবীর বাদশা বানিয়েছে আপনাকে, আপনি তারপরেও বলেন আপনার জীবনটা একটি পাখির জীবনের মতো হলে ভালো হতো, কেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলেন, এ সাহাবাগণ শুনো, এই যে পাখিটা দুনিয়াতে বেঁচে আছে, দুদিন পরে সে থাকবে না, তার কোনো হিসাব হবে না। কিয়ামতের ময়দানে মালিক তাকে কোনো জিজ্ঞাসা করবে না, তার জান্নাতও নাই জাহান্নামও নাই, তাকে মাটি বানিয়ে দিবে। আর আমি ওমরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে ঠিক, কিন্তু আমার কোনো বদ আমলের কারণে জাতির উপর জুলুম আমার ভুলবশত হয়ে যায়, সেজন্য আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট উঠিয়েও নিতে পারে, এজন্য কাঁদে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাতির খেদমত কেন করেছেন, কেমন করেছেন, একটি ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। বর্তমান জামানার উল্লেখযোগ্য একজন আলেম, আমাদের পাকিস্তানের জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনি লিখেছেন, ওমরের জামানায় সারাদিন রাষ্ট্রের কাজ করার পর, রাষ্ট্র পরিচালনা করার পর, বিচার কার্য পরিচালনা করার পর, ওমর রাতের বেলা আল্লাহ তাআলার কদমে সেজদা করে নামাজ পড়ে তার রাজ্যের মানুষ কে কোন হালতে আছে, সকল মানুষ ঘুমিয়ে আছে, তবে তারপরেও কিছু মানুষ কোনো বিপদে আছে কিনা, তার ঘুম ঠিকভাবে হচ্ছে কিনা, নামাজ ঠিকভাবে আদায় করছে কিনা দেখার জন্য খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে বের হয়ে যায়। অন্ধকার রাতে ওমর বের হয়ে যায়, সাথে একজন গোলাম ছিল আসলাম, আসলামকে সাথে নিয়ে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার অলিতে গলিতে বের হয়ে যায়। হঠাৎ করে ওমর শুনতে পাই একটি তাঁবু থেকে, তাঁবু মানে একটা চার কোনায় চারটা খুঁটি বেঁধে উপরে একটা সামিয়ানা দেওয়া, এটার ভিতরে মানুষ বসবাস করে, আগে মুসাফিররা বসবাস করতে হবে, এটাকে বলা হয় তাঁবু। সাহাবায়ে কেরাম যুদ্ধে গেলে চার কোণে চারটি কুঠি বেঁধে মাঝখানে একটি দিয়ে উপরে একটা সামিয়ানা দিত বা তিরপাল দিত, এটাকে তাঁবু বলা হয়। এই তাঁবু থেকে কান্নার আওয়াজ আসছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন, এত রাতে কে কান্নাকাটি করে, জামানার সব মানুষ ঘুমিয়ে গিয়েছে আর এখানে কে কান্না করে?
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা উদ্ঘাটনের জন্য সামনে অগ্রসর হয়ে যে দেখে এক বৃদ্ধা মহিলা, বিধবা মহিলা, তার সন্তান সন্ততি ছোট ছোট, তার ছোট মেয়ে ছোট ছেলে কান্না করতে করতে ঘুমিয়ে গিয়েছে। আর মহিলাটা চুলার মধ্যে পাতিল রেখে গরম পানি করতেছে। যে জিজ্ঞাসা করলো, মা তুমি এভাবে কেন বসে আছো, আর তোমার সন্তান সন্ততি কেন কান্না করছে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহিলা জবাবে বলে, এ আল্লাহর বান্দা, এই যে আমার সন্তানগুলো দেখছো যে কান্নাকাটি করছে, তারা 3 দিন যাবত উপাস না খেয়ে আছে, আমারও কোনো খাবার নেই, আমার ঘরে এমন কোনো খাদ্য নেই যে খাদ্যটা তাদেরকে আমি খাওয়াবো। মহিলার চোখের পানি ঝরছে আর বলছে, আমার স্বামী নেই, আমি নিজেও উপার্জন করতে পারি না, আমি অক্ষম, সন্তানগুলো খানার জন্য চিৎকার করছে। এই যে আমার পাতিলটা চুলায় বসিয়ে রাখলাম, পানি গরম করছি, তার মাধ্যমে সন্তানকে সান্ত্বনা দিচ্ছি যে খাবার হচ্ছে, তোমরা অপেক্ষা করো। আর সন্তানগুলো কান্না করতে করতে যখন ঘুমিয়ে যাবে, আমি চুলার আগুন বন্ধ করে দেব। এই কথা কান্না বিজড়িত কণ্ঠে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শোনালেন। ওমরের 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। ওমর বলছে, মা রে, তোমার এত কঠিন হালাত, এই হালাত তোমার কেউ জানে না, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শুনে সে বাইতুল মালে চলে যায়। বাইতুল মালে চলে গিয়ে কিছু খেজুর, কিছু আটা, কিছু গম, এভাবে একটি বোঝা তৈরি করলেন, একটা বস্তা বাঁধলেন, একটা বোঝা তৈরি করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম আসলাম বলে, আমার মাথায় উঠায় দাও। গোলাম আসলাম দেখে বলে, আমিরুল মুমিনিন, আপনি তো অর্ধ পৃথিবীর বাদশা, কেমনে একটা বোঝা মাথায় উঠাবেন? আমিরুল মুমিনিন দেখে বলে, এই গোলাম আসলাম, তুমি আমার গোলাম হতে পারো, কিন্তু তুমি এই বোঝাটা যে মাথায় বহন করবে, শুনে রাখো, আজকের বোঝাটা তুমি মাথায় বহন করতে পারবে ঠিক, কিয়ামতের ময়দানে কি আমার দায়িত্ব অবহেলার কারণে তুমি আমার পাপ কি তুমি বহন করতে পারবে কিনা বলো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে গোলাম আসলামকে বলে, কোনো কথা বলবে না, আমার বোঝা আমার মাথায় উঠায় দাও, আমার দায়িত্ব আমি পালন করি। গোলাম আসলাম নিশ্চুপ হয়ে গেলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় বোঝাটা উঠিয়ে দিলেন। ওমর অন্ধকার রাতে আস্তে আস্তে হেঁটে হেঁটে মুরব্বির বাসায় চলে যায়, ওই বৃদ্ধা নারীর বাসায় চলে যায়। বৃদ্ধা নারীর বাসায় গিয়ে উমর নারীকে বললেন, হে মা, এই যে তোমার সরঞ্জাম নিয়ে আসছি, তোমার আসবাবপত্র নিয়ে আসছি, তুমি সন্তানের জন্য রুটি বানাও, সন্তানের জন্য খাবার তৈরি করো, খাবার তৈরি করে সন্তানকে দাও। উমর আটা গরম করে দিচ্ছে, মহিলা আটা গরম করে খামিরা বানিয়ে দিচ্ছে, মহিলা রুটি বানাচ্ছে, বানিয়ে সন্তানকে খাওয়ালেন। এক পর্যায়ে দেখতে পেলেন মহিলার মুখে হাসির ছাপ ফুটে উঠছে। মহিলা এক পর্যায়ে দেখে বলছে, বাবা, শুনেছি জামানার আমির নাকি উমর, আল্লাহ তাআলা উমরকে বাতিল করে যদি তোমাকে দিত বড় ভালো হতো। মনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে বলে, এরে মা, আল্লাহর কাছে দোয়া করবে ওমর যেন সর্বদাই এভাবে জাতির হালত পরিবর্তন করতে পারে, অর্থাৎ জাতির পাশে থাকতে পারে। মহিলা ভয় পেয়ে গেল, তুমি কি ওমর? বলে, হ্যাঁ। আমি ওমর। মহিলা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার মনে হয় কোনো ত্রুটি হয়েছে, বেয়াদবি হয়েছে। বলে, না না, আপনার কোনো বেয়াদবি হয়নি মা, আগামীকাল আমার বিচার কার্যে যাবেন, আমার আদালতে যাবেন। মহিলা আরো ভয় পেয়ে গেছে, হ্যাঁ, আমি হয়তো বেয়াদবি করছি, কালকে গেলে আমাকে ধরবে, উমরে ফাঁসি কাস্টে ঝুলাবে। মহিলা কাঁদতে কাঁদতে সন্তানগুলোকে বলতেছে, বাবা, মা, আজকের মতো যা খাবার খেয়ে নাও, আমাকে যা দেখার দেখে নাও, কালকে হয়তো বা আর মার চেহারা দেখতে পারবে না, কারণ আমিরুল মুমিনিনের সাথে বেয়াদবি করেছি। আমিরুল মুমিনিন আমাকে তার আদালতে যাওয়ার জন্য বলছে, তার বিচার কার্যে যাওয়ার জন্য বলছে, আমাকে হয়তোবা আমিরুল মুমিনিন ফাঁসির কাস্টে ঝুলাবেন। সুতরাং যা খাবার আজকেই খেয়ে নাও, যা দেখার আজকেই দেখে নাও, আমাকে কালকে দেখে আর পাবে না। কালকে ফজর নামাজের পর আমি চলে যাব আমিরুল মুমিনিনের বিচার কার্যে।
পরের দিন যখন হয়ে গেল, সকালবেলা মহিলা আমিরুল মুমিনিনের আদালতে উপস্থিত। আমিরুল মুমিনিন একটি রশি হাতে নিয়ে তার আদালতে বসলেন, বিচার কার্যে বসলেন। আমিরুল মুমিনিন ডেকে বললেন, মা আমার কাছে আসেন। মহিলা কাঁপতে কাঁপতে থরথর করে কাঁপতেছে আমিরুল মুমিনিনের কাছে যায়, আর মনে মনে ভাবতেছে, শেষ আমার এই বাড়ির মতো শেষ, আমার সন্তানগুলো আমার চেহারা দেখতে পারবে না। আমিরুল মুমিনিনের কাছে যাওয়ার পর আমিরুল মুমিনিন বললেন, রশিটা ধরেন। একটি রশি, একটি চাবুক। মুফাসসিরিন কেরাম কেউ কেউ বলেন চাবুক দিয়েছে, আর কেউ কেউ বলেন রশি দিয়েছে হাতে। আমিরুল মুমিনিন রশি বা চাবুক হাতে দেওয়ার পর বলছে, আমি যে আপনার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারি নাই, আপনার দায়িত্ব যে আমি হক ঠিকভাবে আদায় করতে পারি নাই, সেজন্য আজকের আদালতে আপনি ইচ্ছা করলে আমাকে ফাঁসির কাস্টেও ঝুলাতে পারেন, অথবা চাবুক দিয়ে পিটিয়েও দুনিয়া থেকে বিদায় করে দিতে পারেন। এই হলো হযরত ওমর। দেখেন, পুরো পৃথিবী শাসন করেছে। আর আমাদের বাংলাদেশ, যেমন আমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, ভারতের একটা প্রদেশের সমানও হবে না, এমনও প্রদেশ আছে যে প্রদেশের সমানও বাংলাদেশ হবে না। সেই বাংলাদেশের সরকার যেই হোক, আমি হই আর আপনি হন, যদি আপনাকে ক্ষমতার মস্তদে বসে দেওয়া হয়, আপনার ব্যস্ততার কোনো অভাব আছে? 24 ঘন্টায় আপনি ব্যস্ত। আপনার সাথে যে আমি দেখা করতে যাই, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে, দিনের পর দিন, তারপরেও কত সিকিউরিটি পাড়ি দিয়ে যেতে হবে আমাকে। কিন্তু হযরত ওমর সারাটা দিন রাষ্ট্রের কাজ করত, রাত্রিবেলা ইবাদত করত, এবং ঘুরে ঘুরে জাতির খোঁজখবর নিত। তার সাথে খাদেম থাকতো, একটা গোলাম আসলাম। কোনো বডিগার্ড নেই, কোনো গাড়ি নেই, পুলিশ নেই, সেনাবাহিনী নেই, কিচ্ছু নেই, চলতো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা পুরো পৃথিবীবাসী জানতো। রোম পারস্য বড় দাপট চালই ছিল তখন জামানায়। রোম এবং পারস্যের সরকার, রোম এবং পারস্যের বাদশাহ শুনতে পেল ওমর নামে একটি ব্যক্তি আছে যে নাকি আল্লাহকে ভয় পায়, তাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা, তার অন্তরে একমাত্র আল্লাহর ভয়, আর সেই ওমরকে সকলেই ভয় পায়। আল্লাহ এটাই বলেছে, বান্দা তুমি আমার হয়ে যাও, পুরা পৃথিবী তোমার, তুমি আমার গোলাম, পুরা পৃথিবী তোমার গোলাম। ওমর ইবনুল খাত্তাব এমন একজন ব্যক্তি যাকে পুরা পৃথিবী ভয় পেত। শয়তান তাকে দেখে 100 হাত দূরে দিয়ে যেত, কেউ কেউ বলেন 40 হাত দূরে দিয়ে যেত, আর কেউ কেউ বলেন ওমর যে রাস্তা দিয়ে হাঁটতেন অন্ততপক্ষে শয়তান এই রাস্তা দিয়ে হাঁটতো না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা পুরো বিশ্ববাসী জানে। রোম এবং পারস্যের বাদশা গোয়েন্দা বাহিনীর প্রধানকে পাঠিয়েছে, যাও দেখে আসো ওমর কেমন ব্যক্তি, ওমর কি করে, সে কিভাবে চলে, তার বডিগার্ড কেমন, কেমন লুক নিয়ে চলাফেরা করে। রোম এবং পারস্যের গোয়েন্দা বিভাগের প্রধান যখন মদিনায় ঢুকলো, সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলে, হে নবীর সাহাবাগণ, তোমাদের মধ্যে নাকি একজন সরকার আছে, একজন নেতা আছে, যেই নেতার নাম নাকি ওমর। সাহাবায়ে কেরাম বলে, আমাদের মধ্যে কোনো নেতা নেই, আমাদের মধ্যে আমির আছে, আমিরুল মুমিনিন আছে। বলে কে? বলে ওমর। বলে তোমাদের আমির কোথায়? বলে আমিরের একটি উট বা ছাগল হারিয়ে গিয়েছে, আমির খুঁজতে গিয়েছে। দেখেন, আমিরের উট বা ছাগল হারিয়ে যায়, হাঁস মুরগি হারিয়ে যায়, আমির নিজে খুঁজতে যা। আমিরুল মুমিনিনের উট বা ছাগল হারিয়ে গিয়েছে, অথবা বাহন হারিয়ে গিয়েছে, আমিরুল মুমিনিন তা খুঁজতে গিয়েছেন। রোম এবং পারস্যের গোয়েন্দা বিভাগের প্রধান তারা সেই পথ ধরে হাঁটতেছে। কিছুক্ষণ যাওয়ার পর দেখে একটি গাছের মাঝে, একটি গাছের সাথে একটি বাহন বাঁধা, গাছের ছায়াতে একজন লম্বালম্বী একজন ব্যক্তি শুয়ে আছে। তার গায়ে কোনো কাপড় নাই, শুধু লজ্জাস্থানটা তার ঢাকা, দাড়িগুলো বাতাসের ঝাপটায় উঠতেছে। বালুতে শুয়ে আছে লম্বালম্বী ব্যক্তি, তরবারিটা গাছে ঝোলানো, আর তার বাহনটা গাছের সঙ্গে বাঁধা। কপালটা ঘেমে ঘেমে পানি পড়তে পড়তে নিচের বালুগুলা, মাথার নিচের যে বালিগুলা আছে বালিগুলা ভিজে গিয়েছে। ওমর যখন শুয়েছিল গাছের নিচে তখন ছেমা ছিল, সূর্য যখন ঘুরে গেল রোদ্রে চলে আসছে, রোদ্রে ঘামতে ঘামতে কপাল থেকে পানি, মাথা থেকে পানি পড়তে পড়তে নিচের বালিগুলাও ভিজে গিয়েছে। রোম এবং পারস্যের গোয়েন্দা বিভাগের প্রধান তারা দেখে বলে, এটাই কি আমিরুল মুমিনিন? যার কোনো বডিগার্ড নেই, যার কোনো খাদেম নেই, যার কিচ্ছু নেই, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর কিচ্ছু নেই, নাই কোনো বন্দুক, নাই কোনো কামান, তারপরেও একটা তরবারি গাছের সাথে ঝুলানো,
এই বলে আমিরুল মুমিনিন তারে পুরা পৃথিবী ভয় পাই, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ। এই গোয়েন্দা বিভাগের প্রধান বলে, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, না না না, এই ব্যক্তি আর কেউ না, নিশ্চয়ই এই ব্যক্তি জাতির হক ঠিকভাবে আদায় করে। এই জন্য তার কোনো বডিগার্ড লাগে না, কিচ্ছু লাগে না, তার জিম্মাদার আল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করে। আর আমাদের রুম এবং পারস্যের বাদশাগণ সুউচ্চ প্রাচীরের উপরে থাকে, বিল্ডিং এর বাউন্ডারির চতুর্পাশে সেনাবাহিনী পুলিশ দিয়ে অস্ত্র হাতে নিয়ে অস্ত্র উঁচু করে দাঁড়িয়ে আছে। তারপরেও বাচ্চা রাত্রে ঘুমাতে পারে না, ভয় পায় কখন যেন আউট থেকে গুলি এসে আমার বুকে বিদ্ধ হয়ে আমার প্রাণবায়ু উড়ে যায়, ভয় পায়, ঘুমায় না। আর ওমর গাছের নিচে পড়ে ঘুমাইতেছে, বাহনটা বাঁধা গাছের সাথে, তরবারিটা গাছের ডালে ঝুলানো, গায়ে কোনো কাপড়ও নেই, ঘুমাইতেছে। তার হেফাজত কে করতেছে? আল্লাহ। এই হলো ওমর, সময় তো শেষ। ওমর এভাবে রাষ্ট্র পরিচালনা করত এবং তিনি যেখানে যেখানে তার এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার মোতায়েন করত, কাউন্সিলর, সকলে ছিল আল্লাহওয়ালা। সামনে সুন্দর সুন্দর ইতিহাস আছে রাষ্ট্র পরিচালনা, সময় নেই। এজন্য আমাদের দেশ লাইনে আনতে গেলে, এই দেশকে সুসজ্জিত করতে গেলে, জান্নাতে যাওয়ার আগে ছোট জান্নাত পরিণত করতে গেলে কোরআন সুন্নাহর বিকল্প কোনো কিছু নেই। বিশ্বে বর্তমান একটা রাষ্ট্র আছে, যে রাষ্ট্র কিছুদিন পূর্বে দাঁড়িয়ে ঘোষণা করেছে পৃথিবীর এমন কোনো বাদশা নেই যে দাঁড়িয়ে বলবে আমাদের কাছে 1 পয়সা ঋণ পা। সেই রাষ্ট্র হলো তালেবান সরকার, আফগানিস্তান। আফগানিস্তান সরকারের কাছে, তালেবান সরকারের কাছে বিশ্বের কোনো সরকার দাঁড়িয়ে কথা বলতে পারবে না যে তার কাছে 1 পয়সা ঋণ পায় না। ঋণমুক্ত দেশ আফগানিস্তান, এবং কোরআন সুন্নাহ মোতাবেক চলতেছে। সেজন্য রাষ্ট্রকে, আর সেই রাষ্ট্র কিভাবে পরিচালিত হয়? বিশ্বের মাঝে একটা রাষ্ট্রই আছে যেটা একভাবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলে, সেটা আফগানিস্তান। সেজন্যই তাদের অগ্রগামী, এত অগ্রগামী তারা, এটাকে কেউ দমন করতে পারবে না। সেজন্য রাষ্ট্রকে সুন্দর করতে গেলে, সুসজ্জিত করতে গেলে কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালিত ব্যতীত বিকল্প কোনো রাস্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইভাবে আমাদের মধ্যে এমন একজন আমির নিযুক্ত করুন, আমাদের উপর এমন একজন দায়িত্বশীল চাপিয়ে দেন যে নাকি কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করবে। এবং সে যেই হোক, এখন সে যেই হোক, হোক সে আলেম, হোক সে গায়রে আলেম। তবে একটা কথা, এখানে গায়রে আলেম কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতে পারবে বলে মনে হয় না। কারণ রাষ্ট্র কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালিত করতে গেলে অবশ্যই তার দ্বীন এবং ধর্মের জ্ঞান থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একজন আমির নিযুক্ত করে দেন যিনি যেন আমাদের সকলকে, জাতি তার আশ্রয় এমন থাকবে যেমন কৃষক ক্লান্ত হয়ে গাছের আড়ালে, গাছের ছায়াতে আশ্রয় নেয়, ঠিক আমাদের আমিরটা এমন চাই জাতি ক্লান্ত হয়ে তার ছায়ায় আশ্রয় নেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে এবং নির্দেশে। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন।